এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। আরজি করে ট্রমা কেয়ারের সিবিআই এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে, আরজি করে ট্রমা কেয়ারের সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে আরজি করে সিবিআই আধিকারিকরা আরজি করে ট্রমা কেয়ারে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি। আরজি করে ট্রমা কেয়ারের সিবিআই। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তনয়ের কাছে। তনয়, আরজি করে ট্রমা কেয়ারের সিবিআই কি তথ্য এই মুহূর্তে, কি আপডেট? দেখো পাই কিছুক্ষণ আগে ঠিক 6:30টার কিছু সময় পরে কিন্তু এইখানে অর্থাৎ এই ট্রমা কেয়ারে সেন্টার অর্থাৎ ট্রমা সেন্টারে সেখানে কিন্তু আধিকারিকরা সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন এবং একই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। বাইরেও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁট এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে সূত্র মারফত যেমনটা খবর পাওয়া গিয়েছে ধৃত সঞ্জয় রায় এবং সে নাকি এই ট্রমা সেন্টারেই এসেছিল যেদিন অভয়ের হত্যা করা হয়, যেদিন তার দেহ পাওয়া যায় এবং সেই দিন সারা দিনের যে ফুটেজ ইতিমধ্যে কিন্তু কালেক্ট করতে শুরু করে দিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। তার মধ্যে অন্যতম যে এই ট্রমা সেন্টারে যেহেতু ধৃত সঞ্জয় সে এসেছিল সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা দেখবার চেষ্টা করছেন এবং আজ সকাল থেকে যে সেমিনার রুমে সিবিআইয়ের আরও একটা টিম যায় সেই সেমিনার রুমেও কিন্তু তারা গিয়েছিলেন এবং 3D স্ক্যানার নিয়ে এর আগেও আমরা দেখেছি বারংবার তারা সেখানে যাচ্ছেন এবং সেখান থেকে তথ্য কালেক্ট করবার চেষ্টা করছেন এবং সবথেকে বড় বিষয় যে এই যে বিভিন্ন সময় তারা সেখানে যাচ্ছেন এবং সেখান থেকে তথ্য কালেক্ট করবার চেষ্টা করছেন, কোথাও গিয়ে মনে করা হচ্ছে হয়তো এই পুরো ঘটনাটার পুনর্নির্মাণ করা হতে পারে যে কারণের জন্য তাদের এই তৎপরতা এই মুহূর্তে নজরে আসছে এবং সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে কিছুক্ষণ আগেই এইখানেই কিন্তু সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা তারা গিয়েছেন এবং বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে, প্রায় 30 মিনিটেরও বেশি সময় কিন্তু তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং পরবর্তী সময় আমরা দেখি যখন এই সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যান ভেতরে প্রবেশ করেন ঠিক তার বলা যেতে পারে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু যারা সেমিনার রুমে ছিলেন অর্থাৎ সেমিনার রুমে যে সিবিআইয়ের আরও একটা টিম ছিল সেখান থেকে পর্যন্ত সেই টিমটার থেকে দুজন আধিকারিক তারা কিন্তু এই ভেতরে প্রবেশ করেছেন। এখনও পর্যন্ত তারা এই ভেতরেই রয়েছেন কিন্তু তথ্য প্রমাণ এখান থেকে তারা কি কালেক্ট করবার চেষ্টা করছেন সেটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। যেহেতু তুমি জানো যে সিবিআই কিন্তু তদন্তভার নেওয়ার পর থেকে তারা এখনও পর্যন্ত কোনো বিষয় সামনে রাখেননি বা সামনে আসেনি, কিন্তু সূত্র মারফত কিন্তু অনেক তথ্য সামনে আসছে। মূলত তারা গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন যে সেদিন কি ঘটনা ঘটেছিল এবং এই যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাতে মূলত আর কেউ যুক্ত রয়েছে কিনা, কারোর মদত রয়েছে কিনা এবং এই যে সঞ্জয় যাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু সমস্ত বিষয়টা জানবার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই দিন, যার প্রেক্ষিতে এই মুহূর্তে এই সিবিআইয়ের আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ট্রমা সেন্টারের মধ্যে রয়েছেন এবং এখানেই তারা এখনও পর্যন্ত রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে পৌলমী। আর ঠিক তার বিপরীত দিকে আমরা এখান থেকে শুনতে পাচ্ছি যে রীতিমতন যারা জুনিয়র চিকিৎসকেরা এখনও পর্যন্ত অবস্থানে রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। তবে সন্তুর কাছে আমি ফিরবো। সন্তু রয়েছে এই মুহূর্তে সেই আন্দোলনের যেখানে আন্দোলনের কোর বলা চলে ঠিক সেই জায়গা থেকে। সন্তু, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সিবিআইয়ের আধিকারিকরা হয়তো বেরোচ্ছেন যে কারণের জন্য পুলিশি তৎপরতা এবং একই সঙ্গে মূলত আমরা দেখছি যে সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা তারা বেরিয়ে আসছেন ধীরে ধীরে এবং সেই ছবিটাই দেখতে পাচ্ছি। সম্ভবত এতক্ষণ সময় তারা ভেতরে ছিলেন, যা তাদের জিজ্ঞাসা ছিল যেই বিষয়টা নিয়ে তারা তদন্ত করতে এসেছেন তারা কিন্তু করেছেন এবং এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে এই ট্রমা সেন্টার থেকে কিন্তু সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে অনেকক্ষণ কিন্তু তারা এখানে প্রায় ছিলেন, প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে তারা এই ট্রমা সেন্টারে ছিলেন। এখান থেকে মূলত তথ্য কালেক্ট করবার তারা চেষ্টা করেছেন কিন্তু যে ছবি দেখছি সেন্ট্রাল ফোর্স কিন্তু এখানে রয়েছে, তারা হাসপাতালের ভেতরেও প্রবেশ করছেন সম্ভবত, কারণ গাড়ি এখানে দাঁড়ানো রয়েছে, তারা গাড়িতে ওঠেননি। যে ছবিটা এক্ষুনি দেখাচ্ছি পিনাকি আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছেন এবং প্রতি মুহূর্তের ছবিগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করছি যেখানে সিবিআই আধিকারিকরা তারা যাচ্ছেন, ঘুরে দেখবার চেষ্টা করছেন এবং প্রত্যেকটা জায়গায় তারা যাচ্ছেন। সম্ভবত এখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে, যে সূত্রটা কিন্তু তারা এই মুহূর্তে খোঁজবার চেষ্টা করছেন এবং যে ছবি দেখাচ্ছি আরও একটি বিল্ডিংয়ে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। যেমনটা শুনতে পাওয়া যাচ্ছে ওটিতেই অর্থাৎ এখানেই কিন্তু তারা প্রবেশ করেছেন। আমরা একটু জানবার চেষ্টা করব
যে এইখানে সিবিআইয়ের আধিকারিকরা তারা কেন গিয়েছেন, যদিও আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনোভাবেই। একমাত্র সিবিআইয়ের আধিকারিকরা তারা গিয়েছেন এবং একই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন তারা গিয়েছেন। তবে কিছু একটা ক্লু তারা কিন্তু এখানে পেয়েছেন মনে করা হচ্ছে। সন্তুর কাছে আমি একবার যাব। সন্তু এই মুহূর্তে যারা অবস্থানে রয়েছেন তাদের কাছে রয়েছেন। সন্তু, দেখে এই মুহূর্তে স্লোগান উঠছে, তারা বলছেন নাটক ছেড়ে বিচার করো। এই মুহূর্তে স্লোগান উঠছে। আমি কথা বলার চেষ্টা করি, কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করি। আপনারা দীর্ঘক্ষণ ধরে স্লোগান দিচ্ছেন, আপনারা চাইছেন যে অভয়া বিচার পাক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা প্রতিবাদ করছে তাদেরকে ধরে ধরে লালবাজারে ডাকা হচ্ছে। এই বিষয় নিয়ে কি বলবেন, কি মনে হচ্ছে? যাদের লালবাজার ধরে ডাকা হচ্ছে, ধরে রাখতে তো পারবে না। আমাদের প্রতিবাদ, সর্বস্তরের সাধারণ মানুষের প্রতিবাদ এইভাবে প্রতিহত করা যায় না। এর ন্যায় বিচার যতক্ষণ না হচ্ছে সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় আছে, থাকবে। ন্যায় বিচার যতক্ষণ না চলছে আমরা রাস্তা ছাড়ছি না। কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করি। স্লোগান উঠছে আর ছবিটা দেখানোর চেষ্টা করব। এই সেই অভয়াকে আজ রাখি পরিয়েছে, অভয়া আজ রাখি পরাচ্ছে। এই যে ভাবনা, সেই ভাবনায় কিন্তু এই মুহূর্তে তাকে তার যে আত্মা, সেই আত্মার শান্তি কামনার জন্য, তার যে প্রতিবাদী আত্মা সেটা তুলে ধরার জন্য এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। এখানে এসে অনেকেই মোমবাতি প্রজ্বলন করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এই সামনেই যেভাবে একটা সাদা ড্রেস, অর্থাৎ যেই পোশাক পরে ডাক্তাররা ডিউটি করে সেই পোশাকও কিন্তু রাখা হয়েছে। একটা মর্মান্তিক ঘটনা, এবং সেই ঘটনার পর যে ছবিটা উঠে আসছে সেই ছবি ব্যাখ্যা করার মতো কোনো ভাষা এই মুহূর্তে খুঁজে পাওয়া যায় না, কারণ ছবি বলে শেষ কথা। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকে কিন্তু আজ বসে রয়েছেন। আপনারা চাইছেন উই ওয়ান্ট জাস্টিস বলছেন, কিন্তু যারা প্রতিবাদ করতে যাচ্ছেন তাদেরকেও তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ডাকছে, লালবাজারে ডাকছে, কথা বলছে। এই ছবিটা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি যারা ঝরে নিয়ে যাচ্ছে তাদের কি সবকিছু তাদের দিয়ে বের করতে পারছে? আমরা প্রশাসনের কাছে জবাব চাইছি যে যাদেরকে ধরা হচ্ছে তাদের থেকে আসল যে কালপ্রিট তাকে চিহ্নিত করা হোক। আজকে আমরা 11 দিন হয়ে গেল এখানে বিভিন্ন প্রতিবাদীকেও কিন্তু ডাকা হচ্ছে লালবাজারে। হ্যাঁ, যারা প্রতিবাদ করছে তাদেরকেও লালবাজারে ডাকা হচ্ছে। সেটা কেন হচ্ছে? যারা আসল খুনি, যারা আসল কালপ্রিট, ধর্ষক, তাদেরকে ধরে আমরা যে বিচারটা চাইছি তাদেরকে ধরে সেটা আগে আমাদেরকে বিচারটা দেওয়া হোক যে কেন তারা এটা করেছে।